হ্যালো স্টুডেন্টসরা, আমি সৈকত স্যার প্রথম আলো বাংলা শিক্ষাকেন্দ্র ইউটিউব চ্যানেলে আজকের একটা গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে চলে এসেছি। বাংলা পাশে যারা পড়ো 4th সেমিস্টার 2025 সালের ফাইনাল এক্সামের একটা গুরুত্বপূর্ণ সাজেশান আমি তোমাদের জন্য তৈরি করেছি। এটা CC4 পেপারের। যারা বাংলা পাশে পড়ো তোমাদের দুটো পেপার CC4 এবং CC5 দুটো পেপার পরীক্ষা দিতে হবে। CC4-এর সাজেশানটা আমি করেছি, তোমরা এগুলো ফলো করো, খুব গুরুত্ব সহকারে এগুলো পড়ো, এর মধ্যেই তোমরা সাজেশান পাবে 100%। তোমাদের 3টে মডিউল আছে। কবিতাগুলো থেকে 15 মার্কের কোশ্চেন আসবে এবং 5 মার্কের প্রশ্ন আসবে। আমি 15 মার্কের কোশ্চেনগুলো দিচ্ছি, তোমরা একটু এগুলো ফলো করো। কান্ডারি হুঁশিয়ার কবিতায় কবির যে স্বদেশ ভাবনার পরিচয় পাওয়া যায় তা লেখো। এটা খুব গুরুত্বপূর্ণ, আমি মার্কিং করে দিয়েছি এজন্য। 2 নম্বরে দিয়েছি শাশ্বতী কবিতা কবির যে প্রেম ভাবনার পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। এটাও তোমরা খুব সুন্দর করে করবে। 3 নম্বরে দিয়েছি বাবরের প্রার্থনা কবিতার বিষয় ইতিহাস হলেও তার সমকালের আলোচনা করো। সুচেতনা কবিতায় কবি যে শুভ বুদ্ধির কথা বলেছেন তা বিশ্লেষণ করো। 5 নম্বরে দিয়েছি বলাকা কবিতার নামকরণ আলোচনা করো। 6 নম্বরে দিয়েছি মালতীবালা বালিকা বিদ্যালয় কবিতাটিতে একটি সাধারণ মেয়ের যে ট্র্যাজিক ভালোবাসার চিত্র ফুটে উঠেছে তা লেখো। এটা 15 মার্কের খুব গুরুত্বপূর্ণ, আমি এইগুলো মার্কিং করে দিয়েছি। 5 মার্কেরটা সাধারণত তোমাদের লাইন তুলেই প্রশ্ন দেয়, সুতরাং সেক্ষেত্রে তোমরা কবিতাগুলো পড়বে ভালো করে, কবিতাগুলো টেক্সট পড়বে, তাহলে 5 মার্কেরটা ভালো করে করতে পারবে। তা সত্ত্বেও আমি 4টে 5 মার্কের দিয়েছি, তোমরা সাজেশান হিসেবে এগুলো ফলো করো। 1 নম্বরে দিয়েছি বঙ্গভাষা সনেটটিতে মধুসূদন যে আত্মসমালোচনা করেছেন তার সংক্ষেপে লেখো। 2 নম্বরে সব লোকে কয় লালন কি জাত কবিতাটিতে যে অসাম্প্রদায়িক মনোভাব ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখো। 3 নম্বরে কা তরু বড় পঞ্চবীর আলো, এখানে পঞ্চবীর আলো কথাটির অর্থ কী তাৎপর্য সহ ব্যাখ্যা করো, 5 মার্কের। 4 নম্বরে দিয়েছি মা নিম খাওয়ালে চিনি বলে কথায় করে ছোলো, পংক্তিটি কার লেখা তাৎপর্য ব্যাখ্যা করো, এটাও 5 মার্কের। সেকেন্ড মডিউল তোমাদের দেখো ছোট গল্প আছে। ছোট গল্পগুলো তোমাদের টেক্সট অবশ্যই পড়তে হবে, কারণ টেক্সট না পড়লে তোমরা 5 মার্কেরগুলো করতে পারবে না। তো এই ক্ষেত্রে আমি খুব অল্প দিন তোমাদের পরীক্ষা বাকি, তাই আমি 15 মার্কের সাজেশানগুলো করে দিচ্ছি। দেখো, অভাগীর স্বর্গ গল্পে যে সমাজচিত্র ফুটে উঠেছে লেখো। 2 নম্বরে হারানের নাথ জামাই গল্পে ময়নার মা চরিত্রটি আলোচনা করো। আদাব গল্পের কাহিনী বিশ্লেষণ করে নামকরণ কতখানি সার্থক লেখো। 4 নম্বরে দিচ্ছি চরণদাস MLA গল্পে রাজনৈতিক জগতের যে ধূর্ততার পরিচয় পাওয়া যায় লেখো। এটাও খুব গুরুত্বপূর্ণ। এবারে লাস্ট মডিউল আছে তোমাদের, দেখো নাটক থেকে তোমাদের একেই কি বলে সভ্যতা মধুসূদন দত্তের প্রহসন, এখান থেকে 15 মার্কে 3টে দিয়েছি। নবকুমার চরিত্রটি লেখো। একেই কি বলে সভ্যতা প্রহসন হিসেবে কতখানি সার্থক। একেই কি বলে সভ্যতা প্রহসনের সমকালীন যুগজীবনের যে চিত্র ফুটে উঠেছে লেখো। এর মধ্যে দুটো আমি মার্কিং করে দিচ্ছি, এই দুটো তোমরা খুব গুরুত্ব সহকারে পড়ো যারা বাংলা পাশে পড়ছো 4th সেমিস্টার। এই ক্ষেত্রেও বলবো, নাটকের ক্ষেত্রেও বলবো, 5 মার্কেরগুলো খুব সাজেশান করা খুব অসম্ভব ব্যাপার, কারণ এই ক্ষেত্রেও তোমাদের লাইন তুলে প্রশ্ন আসে। সুতরাং নাটকটাও টেক্সটটাও ভালো করে পড়বে। তবে আমি দুটো 5 মার্কে দিচ্ছি, এগুলো একটু দেখে রাখবে। একেই কি বলে সভ্যতা প্রহসনে হাস্যরসের সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 নম্বরে দিচ্ছি একেই কি বলে সভ্যতা প্রহসনে বাবাজি চরিত্রটির স্বরূপ লেখো, 5 মার্কের করে। তোমরা এই সাজেশানগুলো খুব সুন্দর করে ফলো করো, আশা করি এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে 100%। পরবর্তী যে পেপারটা আছে CC5, তার জন্য তোমরা সেই সাজেশানটা পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এবং পরবর্তী ভিডিওগুলোর জন্য তোমরা লাইক এবং কমেন্টস করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও।